গতকালকে বেশ কিছু স্থানে আমাদের নির্বাচনী অফিস রাতে আঁধারে ভাঙচুর করা হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এগুলো নির্বাচনী কার্যক্রমে খুব বড় ঘটনা না, কিন্তু এই সমস্ত ছোট ঘটনা থেকে অনেক সময় অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমরা পুলিশ সুপার মহোদয়কে বিষয়গুলো অবহিত করেছি। এর আগে গত 2-3 দিন আগে আপনারা জানেন যে আমাদের একটা প্রচার ক্যারাভান এসিলেন মিস্টার জসিমউদ্দিন উনি আটকে দেন, এবং ওনাকে আমরা বলেছি যে সারা দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যারাভান আছে, কালারফুল ক্যারাভান সবাই ইউজ করছে। উনি আমাদের কোনো আপত্তি শুনেন নাই। উনি বলছেন যদি আপনারা প্রমাণ দিতে পারেন তাহলে আমি সেগুলোও বন্ধ করে দেব। তো দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা তার পরের দিনই আমরা প্রমাণ দিয়েছি। বিএনপির একটা ক্যারাভান অলরেডি ফেনীতে আছে। সেটা প্রমাণ দেওয়ার পরে আমরা ভেবেছিলাম ঠিক আছে আমাদেরকেও জরিমানা করা হয়েছে, তাহলে ওনাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখলাম যে এরপরে ওনারা আমাদের ক্যারাভান পরিচালনার জন্য অনুমতি দিয়ে দিচ্ছেন। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। এর আগেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে কালার বিলবোর্ড এগুলো করা হয়েছে, কোনো বাধা দেওয়া হয় নাই। আমরা যখন জামাতের আমিরের আগমন উপলক্ষে আমরা যখন এখানে কিছু কালারফুল পোস্টার ব্যানার বিলবোর্ড লাগিয়েছি, তখন আমাদের উপরে চড়া হয়েছে যে এটা আপনারা কেন লাগালেন, এটা আচরণবিধি লঙ্ঘন। আমাদেরগুলো খুলে ফেলতে ওনারা বাধ্য করেছেন, কিন্তু বিএনপির এখনো বহু জায়গায় আছে। বিএনপির যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এগুলো এখনো আমরা দেখছি যে আছে। ফলে আমরা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা দিনকে দিন এটা লেভেল প্লেয়িং ফিল্ড যেটা ওনারা বলেছেন যে ওনারা এটা অ্যাসিওর করবেন, সে জায়গায় অনেক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2-4টা নির্বাচনী অফিস ভাঙচুর করে তারপরে সেখানে লোকদেরকে ভয়ভীতি দেখিয়ে এটা তো নির্বাচনের জন্য কোনো অনুকূল পরিবেশ বয়ে আনবে না, বরং আমি মনে করি ওই সমস্ত দলের বিরুদ্ধে মানুষ আরও বেশি সোচ্চার হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই জনগণ এটার জবাব দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনারা কেন ভয় পাচ্ছেন, ওনারা কেন এই কাজগুলো করছেন? এটা কি ওনাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি, না স্থানীয় নেতাকর্মীদের কারো কারো এটা একটা বিশেষ ইচ্ছাকৃতভাবে তারা সেটা করছেন? এবং আমরা তো শুনেছি যে পতিতদের অনেকেই তাদের সাথে মিশে কাজ করছেন, নাকি এটা পতিতদেরই একটা ভেতর থেকে ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্র, সেটাও আমরা বুঝতে পারছি না। তা আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি, লিখিতভাবে দিয়েছি। অলরেডি একটা আমাদের লিখিত অভিযোগ ট্রাইব্যুনালে গিয়েছে। অলরেডি আমাদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার উনি অলরেডি আপনার আমাদের ক্যারাভানের যে জরিমানা করা হয়েছিল সেটা রিডিউস করেছেন, আপনারা সবাই দেখেছেন। কিন্তু আমার যে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সেটা তো হয়েছে। আমার 2 দিন ক্যারাভান মুভ করতে পারে নাই, সেটা তো আমার আর্থিক এবং আমার সাংগঠনিক ক্ষতি হয়েছে।